আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখবা তো পরবর্তীতে যারা দেখবা সবার কাছে অন্তর থেকে দোয়া ও শুভেচ্ছা কামনা রইল। এখন তুরা মাতমু আজকে খানাঘাট উপজেলার বর্ষাতল খাড়াবাল্লার বর্ষাতল গ্রামের দেল পেট্রোল কূপ লইয়া। আজকে বিগত কত বছর থাকি আমাদের দেশের সম্পদ, এলাকার সম্পদ, খানাঘাট থানার সম্পদ অবহেলিতভাবে পড়িয়াছে, পড়া ফালাই। আমরা নিজের দন নিজে আসলে খোঁজ করিয়া টুকাইয়া মানে বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না, বুঝছেন? বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। আমরা নিজের দেশের সম্পদ এমনি বেকার ফসিয়া যার আমরা গিয়া বাইরা দেশের মানুষের কাম করি বা অথচ বাইরে এলাকাতে মানুষের কাম করি, বুঝছেন? এগুলা 1968 সালে জাপানের সরকার, জাপানের কোম্পানি গেছে কি আর এটা পড়ে রয়েছে এমনি। চিন্তা করে দেখছো, আর একটা মানুষের চকুত লাগেন না। আচ্ছা যাক, এখন ভালো হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজটা বিশ্বর মানুষে দেখছি, আমরাও দেখছি। আর খাড়াবাল্লাত আমার নানার বাড়ি, আমি এই জায়গা দেখছি। আমি বা এই জায়গাতে আমি যে সময় ছোটোবেলা গেছিলাম ওই সময়ও এই সময় তেলের গ্রান গ্রহণ করতো, বুঝছেন? এখনও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনি। আর আমার দাবি খুব দূরত্বভাবে এখানেও গ্যাস তোলার কার্য কারণ শুরু হোক, এটা আমার পক্ষ থাকি এবং খানাঘাট থানার সবার পক্ষ থাকি আমার একটা দাবি। এটা সরকারের সম্পদ, আমরা দেশের সম্পদ, এলাকার সম্পদ। এটা যদি কাজ শুরু হয় কত মানে কম হইলে একারে নিচে হইলেও 2 থেকে 300 মানুষের কর্মস্থলের মানে করিলেও ঠিকানা হইব এটা, বুঝছেন? তো আমার দাবি রইল আমার ভিডিওটা শেয়ার করে দিবা সবে, যাতে গুণ্যমান্য ব্যক্তি, আমার দ্বারা তো কিছু করার মতো নাই। আমি খালি কথা কইতে আর মোর বড়াইয়া শেষ। এই যে এই কামটা করতে পারবো এ পর্যন্ত আমার কথাটা হয়েছে। আর সবে ইনশাল্লাহ সবে আগাইয়ে থাকবা যাতে আমাদের এই তেল উন্নয়নের কাজটা উঠে। যদি ওই এটা আমরা দেশের সম্পদ, এলাকার সম্পদ, বিদেশি রাখার, বুঝছেন? সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।